হাই, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমি পাইথন কোড লিখতে পারি এবং এক্সিকিউট করতে পারি। সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি অলরেডি আমার কাগেল অ্যাকাউন্টের মধ্যে আছি। তো আমি যেটা করতে পারি, সরাসরি এখানে কোডে ক্লিক করতে পারি। বাঁ পাশে কোড লেখা আছে, কোডে ক্লিক করতে পারি। তারপর কোডে ক্লিক করে এখানে দেওয়া আছে নিউ নোটবুকস। সো নিউ নোটবুকে আমি ক্লিক করব। তারপর আমাদের একটা নোটবুক ওপেন হবে। আপাতত আমরা যাব না নোটবুক কি, এটা কিভাবে কাজ করে, ওইসবে আমরা যাব না। আমরা ধীরে ধীরে সব শিখবো। আগে আমরা শিখবো কিভাবে একটা কোড লেখা যায় এবং সেই কোডটা রান করা যায়। তো আমরা যেটা করব, এখানে আমার নোটবুকের একটা নাম দিই আমি। ফর এক্সাম্পল, আমি এই নোটবুকের নাম দিলাম পাইথন 01। এখানে অলরেডি কিছু কোড করা আছে। এই কোডগুলো আসলে বিভিন্ন কাজের জন্য দরকার হয়। কিছু লাইব্রেরি কল করা আছে, আর অন্য কিছু লাইব্রেরি কি, এই কোডগুলো কি, এগুলো আমরা এখন কিছুই শিখবো না। আমরা এগুলো পরে জানবো আস্তে আস্তে এগুলো কি। সো আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। সো এইখানে আমি এখন যদি লিখি প্রিন্ট, তারপর ব্র্যাকেটের মধ্যে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো। হ্যালো লিখলাম। এটা হচ্ছে আমার প্রথম পাইথন কোড লেখা হইল। তারপর আমি জাস্ট এইখানে একটা প্লে মতো সাইন দেওয়া আছে, লেখা আছে কি রান কারেন্ট সেল। তো আমি যদি এটা ক্লিক করি, আমার এইটা পাইথন কোডটা রান হবে। তার ঠিক পরবর্তী লাইনে আমাকে এই কোডটা লিখলে কি দেখাবে সেটা ডিসপ্লে করবে। তো আমি ক্লিক করি। ক্লিক করার পর এটা এক্সিকিউট হচ্ছে। প্রথমবার যেহেতু একটু সময় নেবে, পরবর্তী লাইনগুলো একদম ইজি হয়ে যাবে। যেহেতু এই পাইথন প্রিন্ট এই শব্দটা দিয়ে হচ্ছে, এই শব্দটা লিখে তারপর ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে লাল অক্ষরে আমরা যা লিখব, কোটেশন বাদে ওই অতটুকু জিনিস আমাকে নিচে দেখাবে। এখানে হ্যালো দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমি এই কথাটা লিখলে আমাকে এতটুকু দেখাবে। সো কংগ্রেচুলেশন, যে আপনার প্রথম যেই পাইথন কোড লেখা হয়ে গেল এবং একটা শব্দ আমরা আউটপুট আকারে দেখালাম। তার মানে এখন যদি আপনাকে কেউ বলে আপনি পাইথন কোড পারেন না, সম্পূর্ণই মিথ্যা কথা। আপনার জীবনের প্রথম পাইথন কোড লেখা হয়ে গেল এবং আপনি অলরেডি ডিসপ্লে করছেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে পাইথনের পরবর্তী কোডিং নিয়ে।